বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত, বঞ্চিত, অত্যাচারিত, অবহেলিত 1 থেকে 12তম পর্যন্ত নিবন্ধিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দীর্ঘদিন যাবৎ যে সংগ্রাম করে চালিয়ে যাচ্ছেন, এই সংগ্রামকে আরও তীব্র থেকে তীব্রতর করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই বিশেষভাবে অবগত হয়েছেন যে NTRC এর সাবেক শিক্ষা উপদেষ্টা উনি বলেছিলেন যে যারা বঞ্চিত 1 থেকে 12তম পর্যন্ত শিক্ষিকাবৃন্দের ব্যাপারে বিশেষ দৃষ্টি দেবেন। কিন্তু প্রতিবারে নতুন নতুন NTRCর চেয়ারম্যান আসেন এবং উনি ওনার ক্যারিজম্যাটিক পাওয়ারের দ্বারা আমাদেরকে বঞ্চিত করেই রেখেছেন। আমরা অদ্যাবধি আমাদের কাঙ্ক্ষিত সেই শিক্ষা পেশায় যোগদান করতে পারিনি। এখানে উল্লেখ্য যে NTRC থেকে যারা অসৎ উপায়ে NTRCর কর্মকর্তা কর্মচারীদের সনদ সংগ্রহ করে চাকরিতে নিয়োজিত রয়েছেন, যারা কোটি কোটি টাকা অবৈধ সনদ দিয়ে অর্জন করেছেন, তাদের দ্বারা এর চেয়ে বেশি কিছু আশা করা যায় বলে আমার মনে হয় না। যেসব অসৎ কর্মকর্তা কর্মচারী এই NTRCতে অসৎ উপায়ে সনদ বিক্রি করে যারা কোটি কোটি টাকা লুটপাট করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই। আরও আহ্বান জানাই যে আমরা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত, আমরা আমাদের অধিকার ফিরে পাচ্ছি না। আমাদেরকে সুন্দর একটা মেরিট লিস্ট তৈরি করা হলো, কিন্তু আমাদের চাকরি দেওয়া হলো না। সরকার আমাদেরকে সুন্দরভাবে পরীক্ষা নিয়ে একটা মেরিট লিস্ট তৈরি করলো, অথচ সেই মেরিট অনুযায়ী চাকরি হলো না। তাহলে আমাদের সনদের মূল্যায়নটা কী? যে সনদটা দেওয়া হলো সেই সনদে লেখা আছে হি আর শি উইল বি অ্যাপয়েন্টেড এনি স্কুল, কলেজ, মাদ্রাসা কলেজ, ইউনিভার্সিটি কলেজ। তাহলে এখন পর্যন্ত কেন আমাদেরকে চাকরি দেওয়া হলো না? কেন আমাদেরকে বঞ্চিত রাখা হয়েছে? 1 থেকে 5 পর্যন্ত যারা নিবন্ধনধারী ছিলেন তারা ছিলেন 3 বছর মেয়াদি, 6 থেকে আজীবন মেয়াদি এবং 11তম পর্যন্ত আজীবন মেয়াদি ছিলেন। 12তম পর্যন্ত আবার মনে হয় 3 বছর করেছিলেন। তারপর কোর্টের রায়ের মধ্যে 1 থেকে 12তম পর্যন্ত প্রত্যেকেই সনদি আমরণ হয়েছে, অথচ আমরা চাকরি পেলাম না। লাভ হলো কি? আমি সংগ্রামী বঞ্চিত 1 থেকে 12তম শিক্ষক শিক্ষিকাবৃন্দদের বলতে চাচ্ছি যে আপনারা আন্দোলন আরও তীব্রতর করেন। যতক্ষণ পর্যন্ত আমাদের চাকরি না হয় ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন থামানো যাবে না এবং আমাদের ন্যায্য দাবি আদায় করেই আমাদের সংগ্রাম এবং আন্দোলন বন্ধ, তার আগে বন্ধ করার যাবে না। এই ক্ষেত্রে কতিপয় দৃষ্টি আমি আকর্ষণ করছি, সেটা হচ্ছে আপনারা ফেব্রুয়ারি মাসে আমাদের যে রেজাল্ট দিয়েছিল 7 জন বিচারপতি সহ প্রধান বিচারপতি 7 জন বিচারপতি, সেটা সরকার রিভিউ করেছে। এদিকেও একটু দেখার দরকার এবং আন্দোলনটা আরও বেগবান করা দরকার। হয়তো আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল পেতে পারি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।